আজ আমরা মুনাফার অঙ্ক শিখব। আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে আমরা অঙ্কটি পড়ে বুঝব। দেওয়া আছে, রহিম সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত হবে? তাহলে এখানে বলছে যে রহিম সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা রাখলেন। কত বছরের জন্য রাখলেন? ৬ বছরের জন্য। এবং ব্যাংকে বার্ষিক মুনাফার হার হলো 10%। বলছে ব্যাংকে বার্ষিক মুনাফার হার বা মুনাফা 10%। এটার অর্থ হলো মুনাফার হার 10%। মুনাফার হার 10%, তার মানে হলো ১০০ টাকার ১ বছরের মুনাফা 10 টাকা। তাহলে আমি লিখতে পারি ১০০ টাকার ১ বছরের মুনাফা 10 টাকা। তাহলে অতএব ১ টাকার ১ বছরের মুনাফা। এখন দেখেন ১০০ টাকার ১ বছরের মুনাফা 10 টাকা। তাহলে ১ টাকার ১ বছরের মুনাফা কি? ১০০ টাকার মুনাফা যা হবে তাছাড়া কম হবে। যদি কম হয় তাহলে আমরা আগেই বলেছি কম হলে ভাগ হবে। তাহলে 10/১০০ টাকা। আবার বলছে কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা কত হবে সেটা লিখবো। অতএব ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা। তাহলে ১ টাকার ১ বছরের মুনাফা যা হবে ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা, তাছাড়া বেশি হবে। বেশি হলে গুণ, তাহলে গুণ হবে। তাহলে ১০ গুণ ৫,০০০ বাই ১০০ টাকা। কিন্তু দেখেন এই ৫,০০০ টাকা রাখছে কত বছরের জন্য? ৬ বছরের জন্য। তাহলে ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা আমরা এটা হলো। তাহলে ৫,০০০ টাকা ৬ বছরে কত হবে? অতএব ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা। তাহলে দেখেন ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা যা হবে ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা, তাছাড়া বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে ১০ গুণ ৫,০০০ গুণ ৬ ভাগ ১০০ টাকা। এখন এটা আমরা কাটাকাটি করব। কীভাবে কাটাকাটি করব? ৫,০০০কে আমরা ১০০ দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে হবে ৫০। কিন্তু আমরা যদি আরও সহজভাবে কাটাকাটি করি তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে উপরে থাকলো ৫০০ আর ৬। তাহলে এবার আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? ৫৩০। আর কয়টা শূন্য? ২টা শূন্য। তাহলে কত হলো? ৩,০০০ টাকা। তাহলে ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা ৩,০০০ টাকা। তাহলে আমরা ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা পেলাম ৩,০০০ টাকা। দেখেন বলছে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? তাহলে ৬ বছর পর তিনি মুনাফা পাবেন ৩,০০০ টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব ৬ বছর পরে তিনি মুনাফা পাবেন ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। আবার বলছে
বলছে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন। এ পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। 6 বছর পরে তিনি কত মুনাফা পাবেন সেটা আমরা বাইর করেছি যে 3000 টাকা। এখন বলছে মুনাফা আসল কত হবে, অর্থাৎ 6 বছর পর তার মুনাফা আসল। আমরা আগেই বলছিলাম মুনাফা আসল মানে হলো মুনাফা এবং আসলের যোগফল। তাহলে আমরা বাইর করব যে 6 বছর পরে মুনাফা আসল কত। তাহলে আমাদের 6 বছর পরে মুনাফা আসল হবে মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা কত হলো 3000 টাকা যোগ আসল কত 5000 টাকা। তাহলে মোট কত হলো 5000 আর 3000 কত 8000 টাকা। তাহলে 6 বছর পর মুনাফা আসল হবে 8000 টাকা। তাহলে আমরা লিখব যে মুনাফা আসল হবে মুনাফা আসল হবে 8000 টাকা। এখন এই গণিতটি আমরা সূত্রের সাহায্যেও করতে পারি। সূত্রের সাহায্যে আমরা কিভাবে করব চলেন দেখি এই সূত্রের সাহায্যে কিভাবে করা যায়। এখন দেখেন সূত্রের সাহায্য করতে হলে আমরা জানি সূত্রের সাহায্যে আগে দেখি সূত্রের সাহায্যে প্রথমে আমরা 6 বছরের মুনাফা বাইর করব। আমরা জানি মুনাফা আই সমান সমান PRN। এখন দেখেন আমরা পাশে লিখে নেই যে দেওয়া আছে পি আসল পি সমান সমান 5000 টাকা 5000 টাকা। তারপরে মুনাফার হার আর সমান সমান কত 10%। 10% সমান সমান পার্সেন্ট মানে হলো 1/100, তার মানে উপরে 10/100। তোমরা কাটাকাটি করলে হয় 1/10। আর সময় n সমান সমান 6 বছর। তাহলে আমরা এখন বসাই। তাহলে পি মানে 5000 টাকা, পির মান 5000 গুণ আর এর মান হলো 1/10 গুণ n মানে 6। তাহলে এই শূন্য কেটে গেল, কত হলো 530 আর 2টা শূন্য। তাহলে আমরা কত পেলাম 3000 টাকা। দেখেন তাহলে অর্থাৎ আয়ের মান মানে মুনাফা 3000 টাকা। দেখেন আমরা গাণিতিক সূত্রের সাথেও 3000 টাকা পাইছি। তাহলে 3000 টাকা। এখন মুনাফা আসল এ সমান সমান কি বলছিলাম আই যোগ পি। তাহলে আই মানে কি 3000 টাকা মুনাফা যোগ পি মানে হলো 5000 টাকা। তাহলে সমান সমান কত হলো 8000 টাকা। তাহলে দেখেন আমরা সূত্রের সাহায্যে 8000 টাকা পেলাম মুনাফা আসল। এখন যখন আমরা লিখিত কোনো গণিত করব তখন আমরা এইভাবে করব লিখিত আকারে। কিন্তু যখন সূত্রের সাহায্য করলেও হবে, কিন্তু যখন আমরা নৈবেত্তিক বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন নৈবেত্তিক দেখাবো সেই ক্ষেত্রে
সূত্রে সাহায্য করব এবং খুব দ্রুত তখন এত লেখা রাখবে না, তখন শর্টকাটে করতে পারবো। কিন্তু আগে আমাদের মূল নিয়ম জানতে হবে। মূল নিয়ম যদি আমরা জানি তাহলে শর্টকাট নিজেই বানাতে পারবো। গণিত আগে শিখতে হবে, গণিত ভালোভাবে শিখলে শর্টকাট নিজেই বানানো যাবে। তাছাড়া যদি আপনি শর্টকাট শেখেন তাহলে গণিত পারবেন না, যখন শিখবেন তখনই পারবেন, পরে আর পারবেন না। ঠিক আছে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।